যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করো না তাদের জন্য আমার আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কুড়মুড়ে এবং খুবই টেস্টি একটা টি টাইম স্ন্যাক্সের রেসিপি, যেটা বানানো খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1.5 খানা ক্যাপসিকাম ব্যবহার করছি, আর ক্যাপসিকামগুলো খুবই সরু সরু করে কেটে নিয়েছি। স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি এখানে 2টো, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি 2টো, জোয়ান দিচ্ছি 1/4 চা চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, গরম মশলা দিচ্ছি 1/4 চা চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ। এখন এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্যাপসিকাম পেঁয়াজের মিশ্রণটা এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এটা এখন রেডি। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। ক্যাপসিকামটা এখানে আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি বেসন 3 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো। এখন এই সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে পানি অ্যাড করবেন না, প্রথমে এটা শুকনোই মাখিয়ে নেবেন, তারপর প্রয়োজন পড়লে অল্প অল্প পানি অ্যাড করবেন। এখানে আমি বেসন আর চালের গুঁড়ো আরও 1 টেবিল চামচ করে অ্যাড করেছি। যখন মাখাতে মাখাতে দেখবেন একটু শক্ত হয়ে গেছে, তখন অল্প অল্প পানি অ্যাড করবেন। এর মিক্সচারটা একটু শক্তই রাখতে হবে, জাস্ট একটু সফট হওয়ার জন্য পানিটা অ্যাড করেছি। পাকোড়ার মিক্সচার এখন রেডি। এটা এখন ভেজে নেওয়ার পালা। এদিকে আমি কড়াইয়ে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এইভাবে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি পকোড়ার সাইজগুলো ছোট রেখেছি, আপনারা চাইলে বড় গোল যেমন ইচ্ছা করে নিতে পারেন। পকোড়ার সাইজ যত ছোট হবে ততই এটা ক্রিস্পি কুরকুরে হবে। এখন পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের ক্যাপসিকাম পকোড়া রেসিপিটি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বানানোর অনুরোধ তো রইলই। আজকের জন্য এতটাই। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটা পটেটো স্ন্যাক্সের রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয়। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটা প্রথম থেকে ছিলে নিয়েছি। এখন আলুটা চারদিকটা একটু করে কেটে নিচ্ছি, যাতে এটা একটা 4 চৌকো শেপ দেওয়া যায়। আলুটা চারদিকে আমার এখানে কাটা হয়ে গেছে। মাঝখান থেকে এটা আমি 3 টুকরো করে নিচ্ছি। আলুটা এখানে বেশি পাতলা করে কাটলে হবে না, একটু মোটা করে কেটে নিতে হবে। এখানে আমি 3টেই আলু টুকরো করে কেটে নিচ্ছি। এই যে এখানে আলুর সাইজটা দেখুন, ঠিক এই রকম মোটা হবে। আলুটা এখানে কাটা হয়ে গেছে। এখন আমাদের ফাইনাল প্রসেস করতে হবে, যেটা আমাদের মেন। এখানে আমি একটা আলুর টুকরো নিয়েছি। প্রথমে সোজাভাবে এইভাবে কেটে নিতে হবে। আপনারা একটু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। প্রথমে এইভাবে সোজাভাবে কাটতে হবে, তারপর আলুর টুকরোটাকে পাল্টে দিয়ে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন ছুরিটা কেমন আড়াআড়িভাবে ধরেছি। প্রথমটা সোজাভাবে কাটতে হবে, দ্বিতীয়টা আড়াআড়িভাবে কাটতে হবে, মানে একটু বাঁকিয়ে। এখানে আমার একটা আলু রেডি হয়ে গেছে। এই যে দেখুন এর ডিজাইনটা ঠিক এই রকম হবে। এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব। আলুগুলো এখন ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি 2টো আলু ব্যবহার করেছি। আলুগুলো চাইলে আপনারা টিস্যু পেপার দিয়ে একটু মুছেও নিতে পারেন। এবারে দিচ্ছি এতে স্বাদ মতো নুন, 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 চামচ। আপনারা বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে ঝালের গুঁড়োটা বাদ দিতে পারেন। এখানে আমার সব মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। তেল দিচ্ছি কড়ায়। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আলুর চিপসগুলো দিয়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে কুরকুরে হওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আলুর চিপসটা এখানে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এটা এখন পারফেক্টলি রেডি। বাচ্চাদের টিফিন বক্স অথবা বিকালের টি টাইম স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের জন্য এতটাই।
আল্লাহ হাফিজ।